নমস্কার, আমি তসমিনা। নমস্কার, তসমিনার সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। মানুষ যে কিরকম সে আর কি বলবো তোমাকে। সে আর তোকে বলতে হবে না, সে আমি অনেক জানি। যাক, তুমিও জানো তাহলে। শুধু জানি না, জেনেই চলেছি। কিন্তু তোর কথাটা বল। আরে আমাদের পাড়ার বাপটুদা সব মন্ত্রী নেতা নাকি ওর বন্ধু, এসব বলে পাড়ার দোকান থেকে দিনের পর দিন বাকিতে মাল নেই, জানো? বেশ, বুঝতে পারছি। তারপর কি হলো বল। আর একজন গরিব মানুষকে হাসপাতালে ভর্তি করানোর জন্য ওর কাছে গিয়েছিলাম, কিন্তু তাতে কিছু লাভ হয়নি, তাই তো? আরে শুধু তাই নয়, কাল রাত থেকেই তার ফোন বন্ধ। সকালে গিয়ে শুনলাম তার মাসির নাকি খুব অসুখ, তাই সে মাসির বাড়ি কোন নগর চলে গেছে। দারুণ দারুণ, কিয়া বাত। এত মিথ্যে বলার কি আছে বলো তো? মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন। মানে বুঝলাম না, সোজা করে বলো। সোজা করে বললে, বড় বড় মানুষরা যে পথে চলেন বাকি সবার সে পথেই চলা উচিত। তোর পাড়ার এই বাপটুদাও তাই করছেন। মানে সে আবার কার পথে চলছে? স্বয়ং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই দেখ না, মোদীজি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প তার প্রাণের বন্ধু, কিন্তু সেই বন্ধু আমাদের গোটা দেশকে অপমান করে চলেছে। ভারতকে ট্যাক্স দেয়া নিয়েও তো ট্রাম্প গোলমাল করছে। গোলমাল নয় রে, দাদাগিরি করছে। তাহলে মোদীজি ভারতের প্রধানমন্ত্রী, তিনি কি করছেন? মোদীজি কি করছেন নিজেই দেখে নে। তিনি আবার নখ দাঁত বের করে হুঁশিয়ারি দিলেন, তিনি ডোনাল্ড ট্রাম্প মোদিজির বন্ধু, গুড ফ্রেন্ড। তিনি এবার বললেন ভারতকে এক্সপোজড করেছেন তিনি। সাংবাদিক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারত আমাদের ওপর অত্যন্ত বেশি শুল্ক আরোপ করে, যা রীতিমতো বিশাল। ভারতে পণ্য বিক্রয় করা প্রায় অসম্ভব, তবে এখন তারা রাজি হয়েছে এবং তাদের শুল্ক অনেকটাই কমাতে চায়, কারণ অবশেষে কেউ তাদের মুখোশ খুলে দিয়েছে। ট্রাম্প কার মুখোশ খোলার কথা বলছেন? এত অপমানজনক কথার পরেও ভারতের প্রধানমন্ত্রী কেন পাল্টা কিছু বলছেন না? বিজেপি ট্রাম্প আর মোদির বন্ধুত্বের সম্পর্ক নিয়ে ঢালাও প্রচার করে। কদিন আগেও কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল দুজনের বন্ধুত্বের ঢালাও প্রশংসা করেছেন। কিন্তু বন্ধুত্বের সম্পর্কে ট্রাম্প মুখোশ খুলে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন কাকে? ভারতের ওপর ট্যারিফ নিয়ে হুঁশিয়ারি প্রথম দিলেন না ট্রাম্প। মোদি ট্রাম্প সাক্ষাতে মোদিজিকে পাশে বসিয়েই ভারতের ট্যারিফ নিয়ে চাঁচা ছোলা আক্রমণ করেছিলেন ট্রাম্প। সেদিনও মুখ বুজে সব শুনে এসেছিলেন মোদি। তবে ট্রাম্পের হুঁশিয়ারির আগেই কেন ট্যারিফে এত ছাড় দিল ভারত, তা নিয়েও একটি কথা বলেননি মোদিজি। ট্রাম্পের হুঁশিয়ারির আগেই বাজেটে হার্লে ডেভিডসনের ওপর চাপানো শুল্ক কমিয়ে দিয়েছিলেন নির্মলা সীতারামন। 13 ফেব্রুয়ারি বোরবন হুইস্কির ওপর ট্যারিফ 150% থেকে 100% করে দেওয়া হয়েছে। ওয়াশিংটন থেকে আসা আপেলের ওপর শুল্ক 50% থেকে কমিয়ে 15% নামিয়ে আনা হয়েছে। এসবই হয়েছে ট্রাম্পের হুঁশিয়ারি কিংবা মোদি ট্রাম্প মিটিং এর আগেই। কিন্তু প্রচারের আলোয় কি নিয়ে আসা হলো? যে হুইস্কির দাম কমায় নাকি দেশবাসী মার্কিন বোরবন হুইস্কি সহজেই পান করতে পারবে। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কি তবে দেশবাসীকে মার্কিন হুইস্কিতে ভুলিয়ে রাখতে চাইছেন মোদিজি? আর এখনো যখন মার্কিন প্রেসিডেন্ট দাবি করছেন যে ভারত শুল্কের ওপর অনেকটা ছাড় দিতে রাজি, তখন সে বিষয়ে বিরোধীরা থেকে দেশবাসী কাউকেই কিছু জানানো হলো না। তবে কি এখন থেকে দেশের অর্থনীতি থেকে অভ্যন্তরীণ নীতি সবকিছু ঠিক করে দেবে ট্রাম্প প্রশাসন? মোদিজি না হয় আমেরিকার মাটিতে ট্রাম্পকে সরাসরি কিছু বলেননি, কিন্তু কদিন আগেই তিনি সুরাত গেলেন, গুজরাটে ঘুরলেন। তার মাঝেই তাঁর বন্ধু ট্রাম্প দাবি করলেন তিনি মুখোশ খুলে দিয়েছেন। গুজরাট তো মোদিজির হোম গ্রাউন্ড, সেখানে দাঁড়িয়েও কি ট্রাম্পকে প্রশ্ন করা যেত না, বিরোধিতা করা যেত না? এরই মাঝে ভারতের প্রাক্তন বিদেশ সচিব শ্যাম শরণ একটি আর্টিকেলে দাবি করেছেন ট্রাম্পের বিদেশ নীতিতে ভারত সুপার পাওয়ার নয়। ট্রাম্প রাশিয়া এবং চীন ছাড়া কাউকেই বিদেশ নীতির ক্ষেত্রে বিশেষ আমল দিতে নারাজ। অর্থাৎ বিজেপির গল্প অনুযায়ী মোদি ট্রাম্প বন্ধুতা তো দূর, কূটনৈতিক সৌজন্য দেখাতেও এখন চাইছে না আমেরিকা। বিশ্বগুরুর নীরবতা এরপর ভারতকে কোন দিকে নিয়ে যায়, সেটাই দেশবাসীর বড় প্রশ্ন। সত্যি মোদিজির কিন্তু এবার মুখ খোলা উচিত। উচিত তো বটেই। এই দেখ না, ডোনাল্ড ট্রাম্প চীন আর রাশিয়া ছাড়া অন্য কাউকেই সুপার পাওয়ার বলে মানতেই রাজি নয়, কিন্তু তারপরেও সুইডেন ট্রাম্পকে ছেড়ে কথা বলছে না। কিন্তু মোদিজি পুরো চুপ। এর আগেও কি এমন অবস্থা হয়েছে? মানে আমেরিকার সামনে ভারতের এমন দুরবস্থা? বেশি দিন আগের কথা নয়, মনমোহন সরকারের কথা বলছি। নরেন্দ্র মোদী তখন মনমোহনকে নানা রকম ঠাট্টা করতেন। হ্যাঁ, মনে পড়েছে। সোনিয়া গান্ধীর পুতুল বলতেন।
কিন্তু সেই মনমোহন সিং আমেরিকাকে বারবার মুখের ওপর জবাব দিয়েছিলেন। তোর মনে আছে বিজেপি তখন মনমোহন সিংকে কি বলতো? মনে আছে, সাইলেন্ট প্রাইম মিনিস্টার, তাই তো? ঠিক তাই। আর আজ সময়ের খেলা দেখ, বিজেপির সেলিব্রিটি মোদিজি আজ সাইলেন্ট প্রাইম মিনিস্টার। আর একটু ডিটেলে বলো। তার চেয়ে খবরটা দেখ। তখন দেশে ইউপিএ সরকার, আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন গুজরাটের মুখ্যমন্ত্রী, বিজেপির সেলিব্রিটি মুখ। আর তখন প্রধানমন্ত্রীর কুর্সিতে মনমোহন সিং। মনমোহন সিংকে তীব্র আক্রমণ করতেন নরেন্দ্র মোদী। মনমোহন সিং এর শান্ত স্বভাবকে নানাভাবে ব্যঙ্গ করত বিজেপি ও নরেন্দ্র মোদী। মনমোহন সিং কথা বলেন না, তিনি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, তিনি সোনিয়া গান্ধীর হাতের পাপেট। নানা আক্রমণে বিজেপি মনমোহন সিংকে বিদ্ধ করেছেন। তবে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ভারতের মাটিতে প্রেস কনফারেন্স শেষবার করেছিলেন মনমোহন সিংই। নরেন্দ্র মোদী জমানায় তিনি কখনো অভিনেতা, কখনো প্রাইভেট চ্যানেলের শোতে, কখনো মন কি বাতে নিজের মনের কথা বললেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তর দিতে দেখা যায়নি তাকে। আজ যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব কথায় মোদিজি চুপ, তখন বিজেপি যাকে সাইলেন্ট প্রাইম মিনিস্টার বলে আক্রমণ করত, তার জমানা দেখে নেওয়া যাক। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং শুধু একজন দক্ষ অর্থনীতিবিদই নন, তিনি ছিলেন একজন শক্তিশালী কূটনীতিক, যিনি আন্তর্জাতিক মঞ্চে ভারতের স্বার্থকে রক্ষা করতে কখনো পিছপা হননি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নত করার ক্ষেত্রে তিনি ভেতরে বাইরে কোনো রকম চাপে নতি স্বীকার না করে নিজের অবস্থান বজায় রেখেছিলেন। 2008 সালের ভারত আমেরিকা পারমাণবিক চুক্তি ভারতের জ্বালানি খাতের জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ ছিল। যদিও এই চুক্তি নিয়ে তার নিজ দলের মধ্যেই প্রবল বিরোধিতা হয়েছিল, তবু মনমোহন সিং নিজের অবস্থান থেকে এক চুলও সরেননি। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করলেও ভারতের সার্বভৌমত্বের সঙ্গে কোনো আপোষ করেননি। 2013 সালে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে গ্রেপ্তারের ঘটনায় ভারত ও আমেরিকার সম্পর্ক টানাপোড়েনের মধ্যে পড়ে। মনমোহন সিং তখন যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে ভারতের সম্মানের সঙ্গে আপোষ করা হবে না। তাঁর নেতৃত্বে ভারত আমেরিকার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়, যার মধ্যে মার্কিন কূটনীতিকদের বিশেষ সুবিধা প্রত্যাহারও ছিল। সেদিন প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিং চুপ তো থাকেনই, উল্টে মার্কিন সরকারের পদক্ষেপের তীব্র নিন্দা করেছিলেন। মনমোহন সিং যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুললেও চীন এবং পাকিস্তান প্রসঙ্গে তাদের দ্বৈত নীতির ব্যাপারে সবসময়ই সচেতন ছিলেন। পাকিস্তানের প্রতি আমেরিকার নরম মনোভাব বা চীনের আগ্রাসী নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার বিষয়ে তিনি প্রকাশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাঁর অসন্তোষ প্রকাশ করেছিলেন। মনমোহন সিং কখনোই আমেরিকার সঙ্গে সম্পর্কের উন্নতির জন্য ভারতের নীতিগত অবস্থান দুর্বল করেননি, বরং তিনি ভারতের স্বার্থ অক্ষুণ্ণ রেখে দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে সচেষ্ট ছিলেন। তাঁর আমলে ভারতের অর্থনীতি যেমন উঁচুতে উঠেছিল, তেমনি আন্তর্জাতিক কূটনীতিতেও ভারত নিজের শক্ত অবস্থান জানান দিয়েছিল। তিনি দেখিয়ে দিয়েছিলেন যে শক্তিশালী দেশগুলোর সঙ্গে সম্পর্ক রাখতে হলে আত্মসম্মান ও জাতীয় স্বার্থের সঙ্গে আপোষ না করেও কৌশলগতভাবে এগিয়ে যাওয়াও সম্ভব। আর মোদিজি দেশের মাটিতে প্রেস কনফারেন্স করেন না। 2023-এর পর আবার 2025-এ আমেরিকায় বসে সাংবাদিকদের মুখোমুখি হলেন। আদানির ঘুষ সংক্রান্ত প্রশ্ন করলে অসন্তুষ্ট হয়েই উত্তর দিলেন, ऐसे व्यक्तिगत मामलों के लिए दो देश के मुखिया न मिलते हैं, न बैठते हैं, न बात करते हैं। কেন মোদিজি? আজকে ভারতকে যখন দুনিয়ার সামনে অপমান করছে আমেরিকা, তখন আপনি বিশ্ব নেতা, বিশ্ব গুরু হয়ে সাইলেন্ট কেন? কিন্তু এভাবে চলতে থাকলে তো আচ্ছা দিন আর আসবে না। আচ্ছা দিন বাচ্চা হ্যায় তু, আসল ব্যাপারটা দেখছিস না? কি ব্যাপার, খুলে বলো। আসল কথাটা হলো মোদি, মোদি অ্যান্ড মোদি। দেশের যা খুশি হোক, মোদিজি বড়লোকদের পাশেই ঘুরবেন আর বড়লোকদের পাশেই থাকবেন, তাই তো? এই তো ঠিক বুঝেছিস। নিজেই দেখ না, ডোনাল্ড ট্রাম্প তো শুধুই মার্কিন প্রেসিডেন্ট নন, একজন ধনকুবেরও বটে, যেমন আম্বানি, আদানি। একদম। আর এইসব বিজনেস টাইকুনদের মোদিজি কখনো চটাবেন না, এরা যা বলবে তাই মেনে নেবেন। কিন্তু তাদের তো দেশের মাথা হেট হচ্ছে। আরে কিসের দেশ, কাদের দেশ? দেশ কারা চালাচ্ছে এখন? কারা চালাচ্ছে? এতক্ষণ ধরে কি বললাম তাহলে? ভুখা মানুষের দেশ, মোদি আছেন বেশ। এদিকে সময় শেষ, চলো আজ বিয়ান পলিটিক্স এই পর্যন্তই। আর আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।